সকাল মিডনাইট থেকে ইনফ্যাক্ট এবং আজকে সকালের মানে এই কন্টেন্ট আমি যখন বানাচ্ছি এখন পর্যন্ত কয়েকশো টেক্সট পেয়েছি। আমাকে আপনারা যারা ফলো করেন আমার পেজে এবং আমার চ্যানেলে আপনারা যারা সাবস্ক্রাইবার রয়েছেন, আপনারা জানার চেষ্টা করছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কি হচ্ছে। রিয়াসাত ভাই, যে দুর্নীতির বিপক্ষে, যে অনিয়ম, স্বেচ্ছাচার, চাটুকারিতার এগেনস্টে আপনি কাজ করছিলেন, গত প্রায় 3 মাস থেকে টানা রিপোর্ট করে গেছেন, জীবনকে বিপন্ন করেছেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকা নয়ছয় থেকে শুরু করে টেন্ডারবাজি, বাইরের হত্যা মামলার আসামিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থে 5 স্টার হোটেলে রাখার সবকিছু নিয়ে ফারুক আহমেদের যে অনিয়মগুলো আমি তুলে ধরেছি। আপনারা জানতে চাচ্ছেন যে সেই ফারুক আহমেদ, আপনার যে খবরটা পাচ্ছিলেন নানা দিক থেকে যে হি ইজ নো মোর ইন বিসিবি অথবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তাকে সরিয়ে দেওয়ার যে পরিকল্পনা করা হয়েছে সেটার আপডেটটা কি? কাউকে বিশ্বাস করতে পারছিলেন না আপনারা সবাই আমাকে টেক্সট করছিলেন এবং আমি চেষ্টা করেছি যতটুকু অথেন্টিক নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেটা করতে। এই মুহূর্তে নিউজ ফ্রম মাই সেন্টার ইজ দ্যাট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদকে পদত্যাগ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, আদেশ দেওয়া হয়েছে। গতকাল রাতে প্রায় ঘন্টাখানেক মিটিং হয়েছে। তার আগে জাতীয় ক্রীড়া পরিষদে তিনি সভা করেছেন, তাকে ডেকে নেওয়া হয়েছে এবং এই সভাগুলোতে একটা হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদের দায়িত্বে যিনি রয়েছেন এবং অপরটি হচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে মাননীয় উপদেষ্টা যিনি রয়েছেন। দুপক্ষের সাথে কথা হয়েছে, তাকে ডেকে নিয়ে বলা হয়েছে আপনাকে আপনার এই জায়গা থেকে পদত্যাগ করার জন্য অথবা আপনাকে আমরা এই রোলে দেখতে চাচ্ছি না, সেই ব্যবস্থা আমরা করতে চাই, ইউ মে গো নাও। ভদ্র ভাষায় বললাম, খারাপ ভাবে বললে অনেক কিছু হতে পারে। ফারুক আহমেদ ওই সময়টায় অনেকটা হতচকিত হয়ে গেছেন, যিনি এত এত প্ল্যান করেছেন পরের 3 মাসে কি করবেন, তারপরে 4 বছরে কি করবেন, ঠিকানায় বাংলাদেশ প্রিয় খালিদ মহিউদ্দিন ভাই শোতে গিয়ে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে তিনি ক্রিকেট বোর্ডে দায়িত্ব পালন করবেন পরে ইলেকশনে ইলেক্টেড হয়েও। সেই ফারুক আহমেদ এই বোর্ডেই টিকতে পারছেন না। অগাস্টে এসে মে মাসের মধ্যে তাকে পদত্যাগ করতে বলা হচ্ছে তার ব্যাপক আর্থিক অনিয়মের কারণে। বাংলাদেশের ক্রিকেট ফ্র্যাটার্নিটি, ক্রিকেটার, সংগঠক যারা সরকার চালায় সবাই, সাংবাদিক লজ্জিত তার কারণে। তাকে সরে যাবার জন্য বলা হয়েছে, পদত্যাগের জন্য বলা হয়েছে। এই মুহূর্তে ফারুক আহমেদ কি করছেন, এই আপডেটটা আমি শুধুমাত্র আমার দর্শকদের দিচ্ছি না, এই আপডেটটা আমি ক্রীড়া উপদেষ্টা এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে যারা জড়িত রয়েছেন সবার জন্য আমি আপনাদেরকে এক্সক্লুসিভ আপডেট দিচ্ছি। দ্য আপডেট আই গট ফ্রম দ্য আদার পার্ট ইজ দ্যাট ফারুক আহমেদ এখন পাগলামি শুরু করেছেন। তিনি কোনোভাবেই পদত্যাগ করবেন না। একজন স্বেচ্ছাচারী প্রেসিডেন্ট যিনি শত কোটি টাকার ঊর্ধ্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক ফান্ড থেকে আরেক ফান্ডে ট্রান্সফার করেছেন কাউকে তোয়াক্কা না করে, যিনি এনলিস্টেড কোম্পানির বাইরে গিয়ে টেন্ডারবাজি করেছেন, সেই ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের পদ থেকে স্বেচ্ছায় সরে যাবেন না। তিনি এরকম একটা অবস্থান নিয়েছেন, তার আশপাশে যারা রয়েছেন কুপরামর্শ দেওয়ার জন্য তারা সেই পরামর্শটা তাকে দিয়েছেন। এবং মজার ব্যাপার যেটা, তিনি যেটা ভাবছেন যে তিনি যেহেতু সরে যাবেন না বা তিনি সরতে চাচ্ছেন না, তিনি একটা পাগলামি শুরু করেছেন। হ্যাঁ, তাকে সরাতে কেউ পারবে না এবং তাকে যদি সরাতে যায় তাহলে এটা সরকারের ইন্টারফেয়ারেন্স হবে। তিনি একটা জিনিস মাথায় রাখছেন না, এটা কিন্তু আমি সরকারি মহল যারা শুনছেন আমার তাদেরকে আমি জানিয়ে দিলাম তার গোপন প্ল্যানটা। এই মুহূর্তে সেই প্ল্যানে তিনি রয়েছেন, 5-6 জনকে নিয়ে তিনি একটা বৈঠক করেছেন অলরেডি এবং সেই বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে, তাকে পরামর্শ দেওয়া হয়েছে। গতকাল গভীর রাত পর্যন্ত আলোচনা চলেছে যে আপনি পদত্যাগ নিজে থেকে করবেন না, মন্ত্রণালয় আপনার যাই বলুক আপনার শোনার দরকার নেই, আপনি এনে থাকবেন। যুক্তিটা হচ্ছে যে তিনি যেহেতু বিসিবির প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টররা তাকে ভোট দিয়ে প্রেসিডেন্ট বানিয়েছে, তিনি যদি পদত্যাগ না করেন তাহলে তো তাকে তো ডিরেক্টররা প্রেসিডেন্ট বানিয়েছে, পরিচালকরা প্রেসিডেন্ট বানিয়েছে, মন্ত্রণালয় তো তাকে প্রেসিডেন্টের জায়গা থেকে সরাতে পারবে না। এরকম একটা উর্বর মস্তিষ্ক, গোবর থাকলেও কিছু গজাইতো, নিয়ে পরিকল্পনা করা হয়েছে যে তাকে তাহলে কেউ সরাতে পারবে না। কিন্তু যেই মানুষটা হচ্ছে কাউন্সিলর হচ্ছে অথবা ডিরেক্টরশিপের যে নমিনেশনটা তিনি পেয়েছেন, পরিচালক হিসেবে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আগে মনোনীত হয়েছেন, তারপর না তিনি প্রেসিডেন্ট হয়েছেন, হিসাব তো এরকম। সেই মানুষটার যদি ওই ডিরেক্টরশিপটা এনএসসি কেড়ে নেয় বা সরিয়ে দেয় তাহলে তো তিনি বাই ডিফল্ট বিসিবির প্রেসিডেন্টই থাকেন না। ধরুন আওয়ামী লীগ বা বিএনপি করে কেউ, সেই মানুষটা বিশাল সাংগঠনিক পদে আছে, বিশাল সাংগঠনিক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বিএনপি সাধারণ সম্পাদক, এরকম একটা পোস্টে রয়েছে। ওই পার্টিকুলার রাজনৈতিক দল তার যদি প্রাথমিক সদস্য পদটা স্থগিত করে তাহলে ওই ব্যক্তি কি সাধারণ সম্পাদকের পদে থাকতে পারবেন না, অটোমেটিকলি ওটা রিজলভ হয়ে যাবে, ওটা থাকতে পারবেন না। ফারুক আহমেদের সরে যাওয়ার জন্য, তাকে মান সম্মান তো তার আসলে খুব একটা অবশিষ্ট রাখেন নাই, বাট সম্মান দিয়ে তাকে সরানোর জন্য বা চলে যাওয়ার জন্য বা পদত্যাগের জন্য যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটা তিনি মানতে নারাজ। তিনি দেখতে চাচ্ছেন ক্রীড়া পরিষদ কি করতে পারে, তিনি তার মতো করে গরমি করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ার আঁকড়ে রাখবেন। এই যখন অবস্থা তখন একটা ঘোলাটে পরিবেশ তৈরি হয়েছে। এই যখন অবস্থা তখন সবচেয়ে বড় অস্বস্তিতে পড়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি, সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট হিসেবে যার নাম শোনা যাচ্ছে বাংলাদেশের এভার বেস্ট ক্রিকেট পার্সোনালিটিদের একজন, আমিনুল ইসলাম বুলবুল, প্রথম বিশ্বকাপ অধিনায়ক, প্রথম টেস্ট অধিনায়ক, প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, বাংলাদেশের হয়ে আইসিসিতে সর্বোচ্চ জায়গায় একাডেমিক মেরিটোরিয়াস ওয়েতে যিনি কাজ করে গেছেন এবং এখন পর্যন্ত তিনি যেখানে কাজ করছেন সেই মানুষটা। কারণ আইসিসি অলরেডি, আমিনুল ইসলাম বুলবুল আমি কিছু সাক্ষাৎকার দেখছিলাম, তার সাথে আমার কোনো কথা হয় নাই, সেখানটায়
ক্লারিফিকেশন দিয়েছে যে গো বুলবুল টেক ওভার দ্য রেসপন্সিবিলিটি অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এন্ড হি ইজ রেডি টু টেক ওভার ইট। আমার কিছু কলিগ, আমার কিছু বড় ভাইরা রিপোর্ট করেছে, আমি যখন শুরুতে রিপোর্ট করলাম যে ফারুকের দিন শেষ বুলবুলের বাংলাদেশ, তারা রিপোর্ট করেছিল যে আসলে বুলবুলের কোনো খাওয়া নাই, বুলবুল বাংলাদেশে এসে জমি বিক্রি করতে, এরকম রিপোর্ট হয়েছে। আরেকজন ক্রীড়া সংগঠক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর চট্টগ্রাম থাকেন, এবং উনি এই যে রেনি সিজন আছে না, রেনি সিজনে তার মাথায় ছাতা থাকে, গরমের দিনও তার মাথায় ছাতা থাকে, তখন রোদ থেকে বাঁচার জন্য তিনি আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগ হয়ে যান, বিএনপির সময় বিএনপি, এনসিপির সময় এনসিপি। তো আলমগীর সাহেব হচ্ছে ওখানে লিখেছে যে বাংলাদেশের মানুষ হচ্ছে অনেক গুজবে বিশ্বাসী, মানে গুজব রিয়াসত চড়াচ্ছে। ফারুকের প্রতি আজ্ঞাবহ এই যে টেন্ডার গুলো রয়েছে, যারা এর আগে পাপনের প্রতি আজ্ঞাবহ ছিলেন, তারা অ্যাক্টিভ হয়ে গেছে, তারা অ্যাক্টিভ হয়ে গেছে। তো শুধুমাত্র ফারুক শুনলে হবে না, সিরাজউদ্দিন আলমগীরদের তো আমাদের দেখতে হবে। অনেক ধরনের ডকুমেন্টস আসতেছে, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা তারা কি 2 নম্বরই করছে, সেগুলো নিয়ে রিয়াসাত নিশ্চয়ই ডিল করবে। তো যে ব্যাপারটা বলছিলাম, ইম্পর্টেন্ট ব্যাপার যেটা বলছিলাম, যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ফারুক আরেকটা ক্রান্তিকালে ফেলেছে, কারণ তিনি পদত্যাগ করবেন না। এখন যদি নাজমুল হাসান পাপন এবং ফারুককে আপনি কম্পেয়ার করেন, তাহলে তো আমার কাছে মনে হয় যে দুজনকে কম খারাপ, ওই হিসাব করতে গেলে ফারুকের থেকে নাজমুল হাসান পাপন বেটার অপশন। তিনি কিন্তু সসম্মানে পদত্যাগ পত্র পাঠিয়েছিলেন, পদত্যাগ করেছিলেন, ফারুক আহমেদ টেক ওভার করেছিল। ফারুক আহমেদ বাংলাদেশ স্পোর্টস মিনিস্ট্রিকে, আইসিসি কে, বুলবুল ভাইকে, সবাইকে বিব্রত করে একটা সিচুয়েশনে ফেলতে চায়, ভাবা যায়। এবং তিনি শুধুমাত্র তার ব্যক্তি স্বার্থ রক্ষার জন্য, সবচেয়ে বড় ব্যাপার যেটা, তিনি যে অনিয়ম করেছেন, দুর্নীতি করেছেন, অনেক ধরনের স্বেচ্ছাচারী